বাচ্চারা তুলসী পাতার রস একদম খেতে চায় না, কিন্তু এভাবে যদি একবার বানানো যায় ওরা বুঝতেই পারবে না যে এটা তুলসী পাতা দিয়ে বানানো, আর একদম অনায়াসে খেয়ে নেবে। এই যে দেখুন আমি নিয়েছি তুলসী পাতা, নিয়ে ভালো করে জল দিয়ে আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো, একদম জলে ডুবিয়ে রাখবো ভালো করে। আমি 2 ঘন্টা পর তুলসী পাতাগুলো ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। এবার আমি এটাকে একটা মিক্সির বাটিতে দিয়ে দিলাম। এটার মধ্যে দেবো একটু জোয়ান আর দিয়ে দেবো আদা, দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এভাবে একবার বানাবেন বন্ধুরা, দারুণ হয়। এবারে আমি এটাকে এরকম করে নিয়েছি, এবার আমি ছেঁকে নেব। শুধু রসটা নেব, কারণ এর ভিতরে অনেক ছিবড়ে আছে, কারণ আমি ডালপালা শুদ্ধ পেস্ট করেছিলাম। এই যে আমি এভাবে রসটাকে ছেঁকে বের করে নেব। এই যে ছিবড়েটাকে আমি ফেলে দেব। আমি গ্যাসটা ধরিয়ে দেব। রসটা যেই ফুটে উঠবে আমি দিয়ে দেব চিনি। একবার এভাবে বানাবেন, বাচ্চারা বুঝতেই পারবে না যেটা তুলসী পাতা দিয়ে বানানো, ওরা খেয়ে নেবে। আর এই ঠান্ডার সময় বাচ্চাদের সব সর্দি কাশি লেগেই থাকে। এভাবে আমি চিনিটা যতক্ষণ না ভালোভাবে গলে যায় আমি ততক্ষণ একটু নেড়ে দেব। এরকম ঘন হয়ে এলে আমি দিয়ে দেবো একটা লেবুর রস। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো। এরকম ঘন হয়ে এসছে, একটু কালার চেঞ্জ হয়ে গেছে আর পুরো ঘন হয়ে এসছে। আমি আগে থেকে একটা প্লেটে ঘি ব্রাশ করে রেখেছি, ওটার মধ্যে আমি ঢেলে দেবো। আমি এটা পুরোটা দেবো না, হাফ দেবো, আর হাফ আমি একটা প্লেটে ঢালবো, ওটা আমি পরে দেখাচ্ছি। এই যে এভাবে আমি একধারে তুলে নেব। তুলে নিয়ে এটা ভালো করে কাঁটা সাহায্যে চামচে মানে গরম তো হাত দেওয়া যাবে না, ওই জন্য যে কোনো একটা যা কিছু দিয়ে এরকম করে নেড়ে চেড়ে নিতে হবে। আমি কাঁটা চামচ নিয়েছি, দিয়ে দিলাম একটু বিট লবণ, দিয়ে ভালো করে হাত দিয়ে, এবার ঠান্ডা হয়ে এসছে, এবার আমি হাতের সাহায্যে ছোট ছোট করে গোল গোল করে কেটে নেব। আপনারা যে কোনো শেপে বানাতে পারেন, আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি সেটাই বানিয়েছি। এরকম গোল করে নেব, নিয়ে একটা কাঁটা চামচ নিয়ে ওপর থেকে চেপে দেব। দিলে দেখুন একটা এরকম শেপ তৈরি হয়ে যাবে, কারণ এগুলো খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে, তাই জন্য তাড়াতাড়ি করে নিতে হবে। এই যে আমি এরকমভাবে এগুলো সব বানিয়ে নেব। আর দেখুন আমি একটা প্লেটে রেখেছিলাম, সেটা পুরো শক্ত হয়ে বসে গেছে, এটা আমি ছুরি দিয়ে এভাবে কেটে নেব। আমি এরকমভাবে কেটে নিলাম পিচ পিচ করে। এবার আমি ছুরির সাহায্যে এটাকে তোলার চেষ্টা করছি। এই যে এটাকে আস্তে আস্তে এ করলে পুরোটাই উঠে আসবে। এই যে এভাবে উঠে যাবে, গেলে এটা আমি ভেঙে নেব। দেখুন এটাতে কোনো কালার দেওয়া নেই, কিন্তু কি সুন্দর কালার হয়েছে, যেহেতু তুলসী পাতার রস। এই যে আমি পাতাটা একটু বেশি করে নিয়েছিলাম। এভাবে ভেঙে দিলে ওরা বুঝতেই পারবে না এটা কী দিয়ে বানানো। এই যে আর খেতেও খুব ভালো। আমার সবগুলো রেডি হয়ে গেছে, আমি ভেঙে নেব, নিয়ে ওপর দিয়ে একটু চিনির গুঁড়ো ছড়িয়ে দেবো যাতে মিষ্টি মিষ্টি লাগে। এই যে আমি এভাবে সব মাখিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা বলবেন, লাইক করবেন। আমাদেরটা রেডি।